গণনা পুস্তক থেকে পাঠ 24 অধ্যায় এবং 25 অধ্যায়। ভগবান যে ইসরায়েলকে আশীর্বাদ করাই ভালো বলে মনে করেন তাই বুঝতে পেরে বালায়াম আর আগের মতো ভবিষ্যতের পূর্ব লক্ষণের সন্ধান করতে না গিয়ে বরং মরুভূমির দিকে মুখ করেই দাঁড়ালেন। চোখ তুলে তাকিয়ে বালায়াম সামনে গোটা ইসরায়েলকে দেখতে পেলেন। ইসরায়েলরা গোষ্ঠী অনুসারে পরপর তাঁবু ফেলে রয়েছে। সেই সময় ঈশ্বর আত্মিক প্রেরণা তার উপর নেমে এলো। তিনি তার দৈববাণী ঘোষণা করতে শুরু করলেন। তিনি বলে উঠলেন, শুনুন বেয়োরের পুত্র বালায়ামের এই দৈববাণী, শুনুন সত্যদর্শী এক মানুষের এই দৈববাণী। ঈশ্বর যা বলেন তা শুনতে পায় যে মানুষ, শুনুন তার এই দৈববাণী। স্বয়ং সর্বশক্তিমান দর্শনে যা দেখিয়ে দেন এই মানুষটি তো তা দেখতে পায়। সমাধিমগ্ন হয়ে তার চোখ খুলে যায়। আহা যাকব, কি সুন্দর তোমার ওই সমস্ত শিবির! ইসরায়েল, কি অপরূপ তোমার ওই আবাসগুলি! দেখতে যেন পুঞ্জ পুঞ্জ তালগাছের মতো, নদী তীরে যত উদ্যানেরই মতো, ভগবানের রোপিত যত ঘৃতকুমারী গাছেরই মতো, জলের ধারে দাঁড়িয়ে থাকা যত এরস গাছেরই মতো। একদিন এই জাতির পাত্র থেকে জল উপচে পড়বে, তাদের বোনা বীজের ওপর ঝরে পড়বে প্রচুর জল। রাজা আগাগের চেয়েও বলীয়ান হবেন তাদের রাজা। তাদের রাজত্ব কত গৌরবেই না চিহ্নিত হবে। ঈশ্বর নিজেই তো মিশরের বাইরে তাদের নিয়ে এসেছেন। তারই শক্তিতে তারা এখন বুনো মোষের মতো শক্তিমান। তারা শত্রু যত জাতির মানুষদের গ্রাস করে ফেলবে, তাদের হাড়ঘোড় ভেঙে চূর্ণ করে দেবে, তীরের আঘাতে তাদের দিন বিদীর্ণ করবে। ওই যে গুড়ি মেরে বসে আছে তারা, যত সিংহের মতো কিংবা যত সিংহীর মতো, এখন ওখান থেকে তাদের ওঠাবে এমন সাহস কারই বা আছে? আশীষ ধন্য হোক তারা, তোমাকে আশীর্বাদ করবে যারা, আর অভিশপ্তই হোক তারা, তোমাকে অভিশাপ দেবে যারা। বালায়ামের ওপর রেগে আগুন হয়ে বালাক এবার তালুতে তালু ঠুকে বালায়ামকে বললেন, আমি তো আমার শত্রুদের অভিশাপ দেওয়ানের জন্যই আপনাকে আমার কাছে আসার আবেদন জানিয়েছিলাম, আর আপনি কি না তিনবার তাদের আশীর্বাদই করেছেন। আপনি এক্ষুনি নিজের দেশে ফিরে যান। আমি তো বলেছিলাম আপনাকে আমি অনেক কিছু দিয়ে সম্মান দেখাবো, কিন্তু ভগবান নিজেই তো আপনাকে সেই সম্মান থেকে বঞ্চিত করেছেন। বালায়াম বালাককে বললেন, আপনি যাদের দূত হিসাবে আমার কাছে পাঠিয়েছিলেন, আমি কি তাদের এই কথা বলিনি? বালাক তার প্রসাদ সোনার উপই ভর্তি করেও তা যদি আমাকে দেন, তবু আমি ভগবানের আদেশ অমান্য করতে পারবো না। নিজে থেকে ভালো বা মন্দ কোনো কিছুই করতে পারবো না। ভগবান আমাকে যা বলতে বলবেন আমি তাই বলবো। আমি এখন নিজের জাতির মানুষদের কাছে ফিরে যাচ্ছি। তবে একটা কথা, এই জাতির মানুষেরা অনাগত দিনগুলিতে আপনার জাতির যে কী দশা ঘটাবে সে ব্যাপারে আপনাকে সাবধান করে যাচ্ছি। বালায়াম তখন তার দৈববাণী ঘোষণা করতে শুরু করলেন। তিনি বলে উঠলেন, শুনুন বেয়োরের পুত্র বালায়ামের এই দৈববাণী, শুনুন সত্যদর্শী এক মানুষের এই দৈববাণী। ঈশ্বর যা বলেন তা শুনতে পায় যে মানুষ, পরাৎপরের জ্ঞানী যে মানুষ, শুনুন তার এই দৈববাণী। স্বয়ং সর্বশক্তিমান দর্শনে যা দেখিয়ে দেন এই মানুষটি তো তা দেখতে পায়। সমাধিভগ্ন হয়ে তার চোখ খুলে যায়। সেই একজনকে দেখতে পাচ্ছি আমি, কিন্তু তিনি তো বর্তমানের মানুষ নন। দর্শন করছি তাকে, কিন্তু এখনও দূরেই রয়েছেন তিনি। এক সময় যাকব বংশ থেকে জেগে উঠবে একটি তারা, ইসরায়েলের মাঝখান থেকে একটি রাজদণ্ডের অবুদ্ধয় হবে। সেই রাজদণ্ডের আঘাতে মোয়াবের যত শীর্ষজন বিচূর্ণ হয়ে যাবে। শ্বেত বংশীয় সকলেই ধূলিসাৎ হবে। এদম তখন অধিকৃত দেশ হবে। সেই এলাকা আসবে শত্রুর অধিকারে। সেদিন ইসরায়েল কত শৌর্যই না দেখাবে। তখন যাকব বংশের একজন আধিপত্য করবে, নগরের বাকি মানুষদের সে তো উচ্ছেদ করবে। বালায়াম এবার আমলেকীয়দের দেখতে পেলেন। দৈববাণী ঘোষণা করে তিনি এই কথা বললেন, চারপাশের জাতিগুলির মধ্যে আমালেকের শীর্ষ ছিল শীর্ষস্থান, কিন্তু চিরবিনাশ তার অবধারিত পরিণাম।
এবার কেনীয়দের দেখতে পেয়ে বালায়াম দৈববাণী ঘোষণা করে এই কথা বললেন, তোমাদের বাসস্থান নিরাপদ বটে, তোমাদের নীড় তো শৈল শিখরে, কিন্তু আশুর যখন তোমাকে বন্দি করে নিয়ে যাবে তখন কেনীয়রা তোমাদের সেই নীড় জলে পুড়ে ছাই হয়ে যাবে। শেষে বালায়াম দৈববাণী ঘোষণা করে এই কথা বললেন, হায় হায়, ঈশ্বর যখন এমনটি ঘটাবেন কেই বা প্রাণে বাঁচতে পারবে তখন? ওই যে কৃত্রিমের অঞ্চল থেকে আসছে যত যুদ্ধ জাহাজ, তারা আশুরকে নিজেদের অধীনে আনবে, এবেরকে ও নিজেদের অধীনে আনবে, তাদেরও তো চিরবিনাশ ঘটবে। বালায়াম এবার নিজের দেশে ফিরে যাওয়ার পথে পা বাড়ালেন, আর বালাকও তখন ফিরে যাওয়ার পথ ধরলেন। ইসরায়েলের লোকেরা যখন সিত্তিমে বসবাস করত তখন তারা মোয়াবের মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ল। মোয়াবীয় দেবতাদের উদ্দেশ্যে যে সব বলিদান করা হতো সেই মেয়েরা তেমন অনুষ্ঠানে ইসরায়েলদের নিমন্ত্রণ জানাতে লাগলো। লোকেরা তখন যজ্ঞভোজে যোগ দিতে লাগলো এবং ওই মেয়েদের দেবতাদের পূজাও করতে লাগলো। ইসরায়েলেরা বায়াল পেওরের অনুরাগী হয়ে উঠলেন, ফলে ভগবান তাদের ওপর ক্রুদ্ধই হলেন। ভগবান তখন মোশিকে বললেন, ওদের নেতাদের ধরে এনে আমার সামনে প্রকাশ্যেই তাদের শুলে চড়াও, যাতে ইসরায়েলের প্রতি আমার জ্বলন্ত ক্রোধ প্রশমিত হতে পারে। মোশি তখন ইসরায়েলের বিচারকদের বললেন, তোমরা প্রত্যেকে নিজের নিজের গোষ্ঠীর যে লোকেরা বায়াল পেওরের অনুরাগী হয়েছে তাদের সবাইকে মেরে ফেলো। এক সময় হলো কি, জনমণ্ডলীর সকলে যখন সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের কাছে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, তখন মোশি ও অন্য সকলের চোখের সামনে একজন ইসরায়েলীয় একটি মিদিয়ানির মেয়েকে স্বজাতি ভাইদের মাঝখানে নিয়ে এলো। তাই দেখে যাজক আরনের পৌত্র এলেয়াজারের পুত্র ফিনেহাস সমবেত লোকদের মাঝখান থেকে বেরিয়ে এলেন। একটা বর্ষা হাতে নিয়ে তিনি ওই ইসরায়েলের পিছু পিছু তাঁবুটির ভেতরে গেলেন। তিনি ওই ইসরায়েলীয় আর ওই মেয়েটি দুজনের তলপেটে একই সঙ্গে বর্ষা বিধিয়ে দিলেন। যে মহামারী ইতিমধ্যেই ইসরায়েলিদের মধ্যে ছড়িয়ে পড়েছিল তা এবার থেমে গেল। ওই মহামারীতে 24,000 মানুষ মারা গিয়েছিল। ভগবান তখন মোশিকে এই কথা বললেন, ইসরায়েলদের সামনে আমার প্রতি এমন জ্বলন্ত ভক্তি দেখিয়ে যাজক আরনের পৌত্র এলিয়াজার পুত্র ফিনেহাস তো ওদের প্রতি আমার যে আক্রোশ তা প্রশমিত করেছে, আর সেই জন্যই তো আমি এত রুষ্ট হয়েও তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিইনি। তাই তুমি এই কথা ঘোষণা করো, আমি এখন ফিনেহাসের সঙ্গে নিজেকে বিশেষ মৈত্রী বন্ধনে আবদ্ধ করে রাখছি, তার সঙ্গে ও তার বংশধরদের সঙ্গে আমার ওই বিশেষ বন্ধন এতেই প্রকাশ পাবে যে তারা বরাবর যাজক হয়ে থাকবে, যেহেতু সে নিজের ঈশ্বরের প্রতি এমন জ্বলন্ত ভক্তি দেখিয়েছে। এইভাবে সে তো ইসরায়েলদের অপরাধের প্রায়শ্চিত্ত করেছে। ওই যে ইসরায়েলেরা যাকে তখন হত্যা করা হয়েছিল, ওই মিদিয়ানের মেয়েটির সঙ্গে হত্যা করা হয়েছিল, সে ছিল সালুর পুত্র জিমরি। সে ছিল সিমিয়ন গোষ্ঠীর এক পিতৃকুলের নেতা। যে মিদিয়ানির মেয়েটিকেও হত্যা করা হয়েছিল সে ছিল সুরের কন্যা কোজবি। সুর ছিলেন মিদিয়ান জাতির এক পিতৃকুলের গোত্র প্রধান। ভগবান মোশিকে এই কথা বললেন, তোমরা এখন মিদিয়ানের আক্রমণ করো, ওদের ওপর হান মারণ আঘাত। ওরা তো নানা ছলনা করে তোমাদের সঙ্গে শত্রুতা করেছে, পেওরের ওই সব কাণ্ড ঘটিয়েছে, এবং পেওরের ওই সব কাণ্ডের ফলে যে মহামারী দেখা দিয়েছিল সেই মহামারীর সময়ে ওদের যে স্বজাতি বোন কোজবিকে অর্থাৎ মিদিয়ানির নেতার যে কন্যাকে হত্যা করা হয়েছিল তার ওই ব্যাপারটাও ঘটিয়েছে। 81 আমাদের যিনি শক্তি স্বয়ং ঈশ্বর যিনি তার সম্মানে হর্ষধ্বনি করো, যাকবে ঈশ্বর যিনি তার নামে জয়ধ্বনি করো। সুরে ঝঙ্কার তোলো, বাজাও খঞ্জনি, মধুর বীণার সঙ্গে বাজাও সেতার, বাজাও বাজাও বিষাণ অমাবস্যার দিনে। পূর্ণিমা তিথিতে আমাদের মহাপর্বদিনে এ তো ইসরায়েলের পালনীয় বিধি, যাকবের ঈশ্বর যিনি এ তো তার আপন আদেশ। যেদিন মিশর ছেড়ে চলে এলো যোসেফ বংশের মানুষ, তখনই তাদের তিনি জানালেন এমন নির্দেশ। শুনলাম তখন অজানা এক কণ্ঠের এই বাণী, নামিয়ে দিয়েছি আমি তোমার কাঁধে সেই বোঝা, তোমার দুহাত মাটিতে দিয়েছি ফেলে মজুরের ঝুড়ি।
সংকটে ডেকেছ তুমি, আমিও তোমার তাই করেছি উদ্ধার। অন্তরাল থেকে সাড়া দিয়েছি বজ্রের হুঙ্কারে, মেরিবার সেই জলাশয়ে তোমাকে সেদিন আমি করেছি যাচাই। ওহে আমার আপন জাতির মানুষ, শোনো তুমি, তোমায় সাবধান করে দিচ্ছি আমি। দোহাই তোমায় ওগো ইসরায়েল, যা বলছি শোনো একবার, যেন কোনো বিদেশি দেবতা তোমার ঘরের মধ্যে না পায় আসন। তুমি যেন প্রণত না হও বিজাতীয় কোনো দেবতার চরণে। তোমার আপন ঈশ্বর এই যে আমি ভগবান, আমিই তো মিশর থেকে তোমাকে এখানে এনেছি। তুমি শুধু খুলে রাখো মুখটি তোমার, তোমার তো প্রাণ ভরে খেতে দেব আমি। কিন্তু হায়, আমার কথা শুনল না আমার আপন জাতির মানুষ। ইসরায়েল মানতেই চাইল না আমায়। তাই তখন আমি তাদের সঁপে দিলাম তাদের আপন জেদি ইসরায়েলেরই হাতে। নিজেদের বেছে নেয়া পথ দিয়ে চলতেই দিলাম তাদের। আহা, আমার আপন জাতির মানুষ আমার কথা যদি শুনতো এখন, ইসরায়েল যদি আমার দেখানো পথেই চলতো এখন, তাহলে এখনই আমি তাদের শত্রুর মাথা নুইয়ে দিতাম। প্রতিপক্ষ যারা নিজের হাতে তাদের শাস্তি দিতাম আমি। আমার বিরোধিতা করে যারা, তারা আমার অনুগ্রহে কাঙাল হতো। তবুও তাদের দুঃসময় চলত চিরকাল। আমি কিন্তু ইসরায়েলের মুখে তুলে দিতাম সব সেরা গমের ফসল। পাহাড়িয়া মধুতেই তাকে আমি তৃপ্ত করতাম। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ, 16 অধ্যায়, 1 থেকে 16 পদ। পলের নতুন সহকর্মী তিমথি। তারপর তিনি গেলেন দেরবায় ও লিস্তায়। এই লিস্তা নগরে তিমথি নামে একজন শিষ্য বাস করতেন। তার মা ছিলেন খ্রিস্ট বিশ্বাসী একজন ইহুদি নারী, কিন্তু পিতা ছিলেন একজন অনিহুদি। লিস্তা ও ইকোনিয়মের ধর্মভাইরা তার সুখ্যাতি করত। পল তাকে সঙ্গে নিয়ে যেতে চাইলেন, তাই সেই অঞ্চলের ইহুদিদের কথা ভেবে তিনি তাকে পরিচ্ছেদিত করলেন, কেননা সকলেই জানত যে তিমথির পিতা ছিলেন একজন অনিহুদি। পল ও তার সঙ্গীরা যে যে শহরে যেতেন সেখানকার শিষ্যমণ্ডলীকে তারা প্রেরিত দূত ও জেরুজালেমের প্রবীণদের নির্দেশগুলি জানিয়ে তাদের তা পালন করতে বলতেন। ফলে মণ্ডলীগুলির মধ্যে খ্রিস্ট বিশ্বাস যেমন আরও দৃঢ়মূল হতে লাগলো, তেমনি শিষ্যের সংখ্যাও দিনে দিনে বাড়তে লাগলো। পবিত্র আত্মা তাদের এশিয়া প্রদেশে বাণী প্রচার করতে নিষেধ করেছিলেন বলে পল ও তার সঙ্গীরা ফ্রিজিয়া ও গালাতিয়া অঞ্চলের মধ্যে দিয়েই এগিয়ে চললেন। মিশিয়া প্রদেশের সীমান্তে পৌঁছে তারা বিথিনিয়া প্রদেশে যাবার চেষ্টা করলেন, কিন্তু যিশুর সেই পরম আত্মা যিনি, তিনি তাদের সেখানে যেতে দিলেন না। তাই মিশিয়ার সীমান্ত পথ ধরেই এগিয়ে গিয়ে তারা ত্রোয়াস বন্দরে নেমে এলেন। সেখানে রাত্রে পল একটি দিব্য দর্শনে দেখলেন একজন মাসিডনীয় তার সামনে দাঁড়িয়ে তাকে অনুরোধ করে বলছে, আপনি মাসিডনে এসে আমাদের সাহায্য করুন। তার এই দিব্য দর্শনের পর আমরা সরাসরি মাসিডনে যাবার চেষ্টা করতে লাগলাম, কারণ একথা আমরা বুঝেই পেরেছিলাম যে স্বয়ং পরমেশ্বর সেখানকার লোকদের কাছে মঙ্গল সমাচার প্রচার করার জন্য আমাদের আহ্বান জানিয়েছেন। ত্রোয়াস থেকে আমরা জলপথে সোজা সামোথ্রেস দ্বীপে চলে এলাম। পরের দিন গেলাম নেয়াপলিস বন্দরে, আর সেখানে থেকে ফিলিপ্পিতে। এই শহরটি মাসিডেনের ওই জেলার একটি প্রধান শহর এবং রোমের একটি উপনিবেশ। সেখানে আমরা কয়েকদিন কাটালাম। বিশ্রামবারের দিন আমরা নগরদ্বারের বাইরে নদীর ধারে গেলাম। আমরা তো ধরেই নিয়েছিলাম সেখানে নিশ্চয়ই ইহুদিদের একটি প্রার্থনার জায়গা থাকবে। সেই জায়গায় বসে আমরা সমবেত নারীদের উপদেশ দিতে লাগলাম। তাদের মধ্যে ছিলেন লিদিয়া নামে একজন ভগবত ভক্তা নারী। তিনি থিতারিয়া নগরের একজন দামি বেগুনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি যখন উপদেশ শুনছিলেন তখন প্রভু তার হৃদয়দ্বার খুলে দিলেন, তাই তিনি নিবিষ্ট চিত্তে পলের কথা শুনতে লাগলেন। তারপর তিনি নিজে ও তার বাড়ির সকলেই দীক্ষাস্নান গ্রহণ করলেন। তারপর আমাদের অনুরোধ জানিয়ে তিনি বললেন,
আপনারা যদি সত্যিই মনে করেন যে আমি অন্তর দিয়ে প্রভুকে বিশ্বাস করি, তাহলে আসুন আমার বাড়িতে এসে থাকুন আপনারা। শেষে এরকম জোর করেই তিনি তার বাড়িতে আমাদের নিয়ে গেলেন। তারপর একদিন আমরা যখন প্রার্থনা করার সেই জায়গাটিতে যাচ্ছি, এমন সময় এক তরুণী কৃতদাসী পথে আমাদের দিকে এগিয়ে এলো। তার উপর ভর করেছিল দৈবজ্ঞ এক বিদেহী আত্মা। মেয়েটি মানুষের ভাগ্য গণনা করে তার মনিবদের বহু টাকা পাইয়ে দিত।